ক্ষেত্রে আমার হচ্ছে যে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এখন অনলাইন বুলিংটা অনেক বেশি বেড়ে গেছে। তো এটা নিয়ে আসলে আমি কথা বলছি ঠিকই, কিন্তু আলটিমেটলি কোনো সলিউশন সেভাবে বের হয়ে আসছে না। হ্যাঁ, রিসেন্টলি অনেক বেশি বেড়ে গেছে সোশ্যাল মিডিয়াতে ফেক আইডি গুলো। এখন রিয়েল আইডি থেকে মানুষ আসলে পরোয়া করছে না, যেহেতু তাদের শাস্তিটা হচ্ছে না। তো এই ক্ষেত্রে যদি কাজ করা যায় তাহলে এটা খুব ভালো মেয়েদের জন্য স্পেশাল। অবশ্যই এটার ব্যাপারে তো আমিও হয়তো শুনেছি, কথা বলেছি। সোশ্যাল মিডিয়া ইজ এ পাওয়ারফুল টুল, কিন্তু একদিক থেকে যদি এটাকে ম্যানেজ না করা হয় তাহলে হবে। ওই কারণে এই যে সাইবার বুলিংয়ের জন্য আরও মহিলারা যে মত প্রকাশ করবে, ভাবচিন্তা প্রকাশ করবে, ওইটা করার সাহস থাকে না। তো এটা করার জন্য হয়তো বলেছিলাম আমার সত্যি মনে হয় করা সম্ভব যদি ওই উইলটা থাকে সব দিক থেকে। প্রথমেই তো আমরা তো জানি না আজকে কিছু কিছু ঘটে, কী করবো, হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ। রিপোর্টিংয়ের ওরকম কোনো স্টেপ নেয় যদি থাকে, ওটার ব্যাপারে মানুষদেরকে তো জানতে হবে। হয়তো বা মনে করেন স্কুল থেকে যদি শেখানো হয় যে এটা হলে এটা করতে লাগে, তারপরে ওটা যদি ঘন ঘন শেখানো হয় তখন কিন্তু মাথায় ঢুকে থাকে যে এই জিনিসগুলো করা খারাপ, সাইবার বুলিং এগুলো করা খারাপ নিষেধ। রিপোর্টিংয়ে যদি একটা সিস্টেম থাকে, সবাই জানবে, অ্যাডভাইস করা হয় একদম থাকবে। তারপরে যদি আরও লিগাল গাইডেন্স থাকে, তখন ওইটার মাধ্যমে এটা খুব নতুন একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে এগুলো সব কিছু। তো হয়তো বা আমাদের আইনি সিস্টেম হ্যাজ কথা। আমাদের হচ্ছে লিগাল সিস্টেমগুলো লাইক সোশ্যাল মিডিয়া বেসড অতটুকু ইমপ্রুভ আমার মনে হয় আমাদের দেশে করতে পারে না। সেটা হচ্ছে অনেক স্টেটমেন্টস থাকে যে এটা আছে বা আমাদের সংবিধানে আছে, বাট ওইটা ইমপ্লিমেন্ট করার মতো এখন পর্যন্ত চোখে খুব একটা পড়ে নাই। আইন থাকলেই তো আমি দেখেছি শুধু আইন থাকলে হয় না, ইমপ্লিমেন্টেশন যে সবাই জানবে, বুঝবে, সাধারণ নাগরিকরা যেটা অ্যাপ্লাই করতে পারবে, ওইটা প্রয়োজন, ওই নলেজটা, ওই অ্যাওয়ারনেসটা। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি যতটুকু জানি মেটা আদার অনলাইন ওভাবেই কাজ করে না বাংলাদেশে। ওদেরকে আবার আনতে হবে, ওদের সাথে কাজ করতে হবে। তো ওদের যদি কিছু সেফগার্ডিং থাকে, কিছু ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি জিনিসগুলো থাকে, তাহলে এই তিনটে জিনিস যদি করা হয়, চারটা বোধ হয় বলেছি, তাহলে আমার কিন্তু সত্যি মনে হয় যে এটা সম্ভব। আসলে আমাদের স্ট্যাচুটরি ইন্টারপ্রিটেশনের মাধ্যমে করা যেতে পারে, যেহেতু এটা একটা, কারণ প্রিভিয়াস লসগুলো তো আর এটার বেসে হয় না। সো এখন এটাকে কীভাবে ইন্টারপ্রিট করা যায়, ইন্টারপ্রিটেশন করলে টেকনোলজি, এআই এত কিছু এগিয়ে যাচ্ছে, লস ক্যান ক্যাচ আপ। তো আমাদের একটু হয়তো বা একটু ভবিষ্যতের ব্যাপারে ভেবে আইন নট স্টার্টিং। আচ্ছা, ঠিক আছে, আজকে ঢাকা শহরে হয়তো বা আপনারা আরবান প্ল্যানিংয়ের দিক থেকে থিঙ্ক অ্যাবাউট 30-35 বছর, 40 বছর পর কেমন হবে মানুষের এই আজকের সমস্যার সমাধান। বিসাইডস সোশ্যাল মিডিয়া, আই থিঙ্ক আমাদের রোড সেফটি নিয়ে একটু কাজ করা দরকার, স্পেশালি ঢাকায়। কারণ ঢাকার রোড সেফটিটা এত বাজে হয়ে গেছে যে স্পেশালি আমাদের বাচ্চারা, আমি মনে করি যে স্কুল লেভেল থেকে যদি আমরা হাউ টু বি অন রোড কিছু বিহেভিয়ারাল প্র্যাকটিসটা যদি আগে থেকে শুরু করা যায়, আসলে আমরা জানি না কোথায় হর্ন দিতে করা উচিত না, এই জিনিসগুলো সেগুলো অনেক ডিস্টার্বিং হয়ে যাচ্ছে ডে বাই ডে। সো এইটা নিয়ে যদি আমরা ফিউচারে কাজ করতে পারি, স্পেশালি আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টস উই আর উইলিং টু পার্টিসিপেট ইভেন ভলেন্টারিলি, তো রোড সেফটিটা নিয়ে যদি কিছু হ্যাঁ, শিওর, শিওর। আমরা যখন করছি আমাদের পাবলিক লাইফে, আমরা মনে করেন দল সাপোর্ট করছি, সেটার জন্য আমাদের ইউনিভার্সিটি পাবলিকলি অনেক পার্সোনালি এটা যদি আমরা উইমেনদের ক্ষেত্রে বেশি, তো এই সেফটা একটু মেনশন করা নাম্বার ওয়ান প্রায়োরিটি। আমাদের দেশে তো 95% না 51% বাংলাতে প্র্যাকটিস কিন্তু 51% মহিলাদেরকে যদি সবগুলো অধিকার না থাকে, সেফটি ওইটা না থাকে, ওই ইনক্লুসিভিটিটার ব্যাপারে চিন্তা করতে হবে, ফ্রিডম অফ স্পিচ, ডাইভার্সিটি অফ ওপিনিয়ন, এগুলো নিয়ে চলতে হবে।
আপু ঢাকার উপর প্রেশারটা কমাতে হবে, যে মানুষের যে ফ্যামিলি চালানোর আমাদের ঢাকায় দিতে হবে, ডিসেন্ট্রালাইজেশন। যে কোনো একটা এটা কোটি আমাদের মানুষ হ্যাঁ প্রায় 3 কোটির উপরেই হবে আমাদের একটা ভিডিও করে। আর পদ্মা জি দিলেন আমি ঠিক আছে।